আলহামদুলিল্লাহ, আমরা দেখেছি রোজার ঈদে দক্ষিণাঞ্চলের লোকজন খুব স্বতঃস্ফূর্তভাবে এই রুট দিয়ে গিয়েছে। আপনারা জানেন যে পদ্মা সেতু হওয়ার পর এই নৌ রুটটা মৃত্যু হয়ে গেছিল, প্রায় যাত্রীরা ওইভাবে আসতেছিল না। আমরা বর্তমান রাষ্ট্রপ্রধান, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব হাসান এবং আমাদের এই আসনের মাননীয় এমপি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নির্দেশে, নেতৃত্বে আমরা সদরঘাট দিয়ে দক্ষিণাঞ্চলের সর্বস্তরের জনগণ যেন নির্বিঘ্নে তারা যেতে পারে, লেবারদেরকে আমরা নির্দেশ দিয়েছি। তারা বিনা পয়সায় যাত্রীদের মালামাল লঞ্চে তুলে দিচ্ছে। ঘাটে কোনো ধরনের সমস্যা নেই। যদি কোথাও কোনো সমস্যা কারো হয়ে থাকে আমাদের জানালে আমরা সাথে সাথে সেটার ব্যবস্থা নিব। এইটা আসলে ফ্রি সার্ভিসটা আমরা দিয়েছি মূলত ঈদ উপলক্ষে। ঈদের 5 দিন আগে থেকে শুরু করেছি। ঈদের 5 দিন পর পর্যন্ত এই সার্ভিসটা থাকবে। এই 10 দিনের পরে আবার আগের নিয়মে, স্বাভাবিক নিয়মে চলবে। শুধু ঈদ উপলক্ষে আমরা দক্ষিণাঞ্চলের মানুষ তারা যাতে কোনো হয়রানির শিকার না হয়, হাসি খুশিভাবে গিয়ে তারা তাদের পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারে, তাদেরকে খুশি করার জন্য আমরা আমাদের সমস্ত লোকজন নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। যদি আমাদের ঘাটের কোনো শ্রমিকের ধারা, যে কোনো ধরনের যাত্রী যদি হয়রানিমূলক হয়ে থাকে, হয়রানি আচরণ করে থাকে, আমাদের জানানোর সাথে সাথে আমরা তাকে চাকরিচ্যুত করব এবং যদি ওই রকম কোনো অন্যায় করে আমরা তাকে প্রশাসনের হাতে তুলে দেব। কোনো শ্রমিক কোনো যাত্রীর সাথে অন্যায় করে প্রশ্রয় পাবে না। আমরা এই বিষয়ে কাউকে কোনো ছাড় দিব না।